হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন, আমার সামনে একটা প্রজেক্টর আছে, মিনি প্রজেক্টর মেশিন। তো এই প্রজেক্টর মেশিন কীভাবে সার্ভিসিং করতে হয় সেটা আমি বিস্তারিত আপনাদের সামনে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন এবং প্রজেক্টর মেশিনের ভিতরে কী কী ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা আমি দেখাবো আপনাদের সামনে। তো দেখেন, এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে পাওয়ার মডিউল। তো মূলত সমস্যা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা কীভাবে সার্ভিসিং করতে হয় সেটা আমি দেখাবো। তো দেখতে থাকুন, ভিডিওটা টানবেন না, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন, এটা একটা পাওয়ার সাপ্লাই, মূলত সমস্যা পাওয়ার সাপ্লাই। তো অনেক টেকনিশিয়ানের কাছে জিনিসটা গিয়েছে, কিন্তু আসলে সবাই এটা ফিরিয়ে দিয়েছে যে এটা সম্ভব নয়, এটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে। তো আমি সেটা চেষ্টা করব যে পাওয়ার সাপ্লাইটা সার্ভিসিং করা যায় কিনা। তো দেখেন, এখানে এই মসফেটটা ছিল, এই মসফেটটা প্রথমত আমি মাপ দিলাম, মসফেটটা শর্ট। তারপরে এখানে দেখেন একটা রেকটিফায়ার ছিল, ওখানে একটা রেকটিফায়ার, এই রেকটিফায়ারটা আমি ওখান থেকে তুলে মাপছি। তো দেখেন, আমি বাজার মোডে দিয়ে রেকটিফায়ারটা মাপছি, মাপার পরে দেখেন ফুল শর্ট দেখাচ্ছে, এখানে ফুল শর্ট দেখাচ্ছে, তার মানে এই রেকটিফায়ারটা টোটালি শর্ট হয়ে গেছে। তো এই রেকটিফায়ার বাদ দিব, নতুন করে একটা রেকটিফায়ার আমি নিব, একই এম্পিয়ারের একটা রেকটিফায়ার নিয়ে এবার আমি ঠিক এই প্রান্তে যেভাবে ছিল নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে লাগাবো। তো লাগিয়ে দিলাম। লাগানোর পরে আসলে এই ধরনের মসফেটগুলো পাওয়া যায় না মার্কেটে। তো এটা সার্ভিসিং করতে গেলে নিশ্চয়ই আমার কোনো একটা মডুল দরকার। তো আমি নিয়েছি এলইডি টিভি, সিআরটি টিভি সার্ভিসিং করার জন্য এই মডুলটা সাধারণত অনেক টেকনিশিয়ানে ব্যবহার করে থাকে। এই মডুলটা 180 ওয়াট, দামও বেশি না, মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পারবেন। তো দেখেন, ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত, এই যে ক্যাপাসিটার আছে এর নেগেটিভ প্রান্ত এই সাইডে, পজিটিভ এই প্রান্ত। তো নেগেটিভে একটা দাগ আছে, তো আমি নেগেটিভ প্রান্তে নেগেটিভ এখানে জয়েন্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন, এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারটার মিডিল যে কম্পোনেন্টটা, মিডিল যে ট্যাঙ্কটা আছে, এই মিডিল ট্যাঙ্কটার যেখানে ছিল সেখানে আমি এটা সোল্ডারিং করে দিব। ওকে, আমি সোল্ডারিং করে দিয়ে এই যে রেগুলেটরটা আছে যেভাবে ছিল সেভাবে থাকবে, প্রয়োজনে হালকা একটু বাড়াবেন। বাড়ানোর পরে দেখেন প্রজেক্টরের ভিতরে এগিয়ে ধরো কী কী ডিভাইস থাকে। তো এখানে দেখছেন একটা গ্লাস থাকে, এই গ্লাসটা আয়নার মতো, দেখেন এই গ্লাসটা আয়নার মতো। এইখানে পিকচারটা ব্যাক হয়ে এখান থেকে রিমুভ হয়ে বেরোয় যায়। তো আমি এই গ্লাসটা সুন্দরভাবে আবার যেখানে ছিল সেখানে আমি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এর ডিসপ্লেটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এর ডিসপ্লেটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা ডিসপ্লে। তো দেখেন, এর ডিসপ্লেটা ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের ডিসপ্লের মতো একটা ডিসপ্লে। তো যাই হোক, আমি ডিসপ্লেটা একটু মুছে দিব, অনেক ধুলো পড়ে গেছে। ডিসপ্লেটা মুছে দিলে আমার পিকচারটা একটু ক্লিয়ার আসবে। তো আপনারা যারা এই ডিসপ্লেটা মুছবেন অবশ্যই টিস্যু দিয়ে মুছবেন। এই মুহূর্তে আমার কাছে টিস্যু নাই, যার কারণে আমি আমার কাপড় দিয়ে মুছতেছি, আমার দিয়ে। তো দেখেন, এবার এখানে একটু ক্যামেরা এগো, এখানে দেখেন এর ভিতরে কিন্তু একটা এলইডি ল্যাম্প আছে, এটা একটা ফ্ল্যাশ লাইটের মতো। এখান থেকে কিন্তু আলোটা মেরে দেবে, এখানে মেরে দিলে এখান থেকে ব্যাক হয়ে এই লেন্স হয়ে বেরোবে। আর এখানে দেখেন একটা মুভিং আছে, এই মুভিংটাই ছোট বড় করা যায়, ছবিটা ছোট বড় করা যায়। তো প্রজেক্টরের সাইন্স আসলে খুব একটা বৃহত্তর না, সাধারণ সাইন্সে এই প্রজেক্টর মেশিনটা খুবই সাধারণ একটা সায়েন্সে তৈরি করা, কিন্তু আসলে আমাদের দেখতে মনে হয় আহামরি কি না জানি কি। তো এখানে একটা ডিসপ্লে, একটা ট্রে আছে, এই ডিসপ্লে ট্রেটা আমি এখন লাগাবো। ডিসপ্লে ট্রেটা এখন লাগাবো, সুন্দরভাবে লাগাতে হবে, ডিসপ্লেটা খুবই সূক্ষ্ম। এভাবে আমি লাগাবো, এখানে লাগিয়ে ঠিক এই ট্রের ভিতরে ঢুকিয়ে দেব।
ট্রেনের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা কেবল আছে, এই কেবলটা ঠিক আমি এখানে এই কেবলের সাথে সংযুক্ত করে দিব। এই কাজটা করবেন খুব ধীরে সুস্থে করতে হবে, অনেক সেনসিটিভ একটা কাজ। একটু ভুল হলে পরে ডিসপ্লেটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এজন্য সাবধানতার সাথে কাজটা করতে হবে। তো এবার আমি যাব মূল পাওয়ারের দিকে। তো মূল পাওয়ারের দিকে যাওয়ার আগে